নিখোঁজ যুবতীকে উদ্ধারে পুলিশের উৎকোচ, অভিযোগ মিথ্যে বলে দাবি নিখোঁজ যুবতীর। যুবতী নিখোঁজ সংক্রান্ত বিষয়ে অপহরণ করার মামলা বা অভিযোগ যে সর্বদা সঠিক প্রমাণিত হয় না, তার চাক্ষুষ প্রমাণ হলো মঙ্গলবার। এদিন নিখোঁজ যুবতী স্থানীয়দের সঙ্গে নিয়ে তারাপুর পুলিশের বিরুদ্ধে তোলা অভিযোগ পুরোপুরি মিথ্যে বলে তার বয়ানে প্রমাণিত করেছে। ঘটনার সত্যতা প্রকাশ্যে আসার পর জানা যায় তারাপুর গুণময়ী রোডের স্বস্তিপল্লী থেকে বছর 23-এর এক যুবতী গত 28শে মার্চ নিখোঁজ হয়। ঘটনাকে কেন্দ্র করে নিখোঁজ যুবতীর পরিবার তারাপুর পুলিশের দ্বারস্থ হলে থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু রঞ্জন দে যুবতীকে উদ্ধারে 2 লক্ষ টাকা দাবি করেছেন বলে অভিযোগ এনে প্রতিবাদ সাব্যস্ত করেন। তবে এদিনই পুলিশ নিখোঁজ যুবতীকে শাঁখা সিঁদুর পরা অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। এদিকে তারাপুর পুলিশের ওপর ওঠানো অভিযোগ মিথ্যে বলে প্রমাণিত করলেন নিখোঁজ যুবতী পূজা ভট্টাচার্য। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পূজা জানান তার বয়স 24 বছর এবং সে বিয়ের উপযোগী। গত 4 বছর থেকে স্থানীয় বাপ্পন বর্মনের সঙ্গে সম্পর্ক ছিল তার। গত 28শে মার্চ সে নিজের সদিচ্ছায় বাপ্পন বর্মনের সঙ্গে পালিয়েছিল, কারণ তার পরিবার বাপ্পন বর্মনের সঙ্গে পুজোর বিয়ে দিতে অস্বীকার করেছে, যার জন্য পূজা ভট্টাচার্য নিজের পছন্দের পাত্র বাপ্পন বর্মনের সঙ্গে সংসার করতে ঘর থেকে বের হয়েছে। এদিকে পূজার পরিবারের তরফে তারাপুর থানার আইসি রাজু রঞ্জন দাসের বিরুদ্ধে 2 লক্ষ টাকা উৎকোচ দাবি করার যে অভিযোগ এনেছে তা পুরোপুরি মিথ্যে ও উদ্দেশ্য প্রণোদিত বলে এদিন জানিয়েছে পূজা ভট্টাচার্য। পূজার এই বয়ানে প্রমাণিত হলো যে যুবতীদের নিখোঁজ সংক্রান্ত মামলা ও বিভিন্ন অভিযোগ যে অনেক সময় লাগানো হয় তা সর্বদা সঠিক প্রমাণিত হয় না। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। গত 28 তারিখে আমার মেয়েটা নিখোঁজ। আমি আগে থানাতে এন্ট্রি দিছি। পুলিশে কইতে করিমন যান, গেছি করিমন, কইতে দিগরগাঁও যাইতাম, গেছি দিগরগাঁও। গিয়ে পাইছি না, আগে পুলিশে কইছি, বলে স্যার আমি মেয়েটা পাইয়ান না। পরের দিন থানাতে এন্ট্রি দিছি। আমার সামনে জীবন চালিয়ে তার বান্ডিল দেয়, বান্ডিল খাইয়া দুধ খাইয়া আমার কাছে 2 লাখ টাকা চাই। আমি তাহলে রাজু রঞ্জন দে। মেয়ের বয়স 23 বছর। রাজু রঞ্জন দে 2 লাখ টাকা তোমরা মেয়ের এখন পাঠাইমু। 2 লাখ টাকা দাও। রাজু রঞ্জন দেখে ইনচার্জ হ্যাঁ তারপর ইনচার্জ কইছে 2 লাখ টাকা না। জীবন সাথী আমরা বাড়ি গিয়া কইছে, জীবন সাথীও কইছে তোরা বাড়ি গেলে তোরা রাখতাম না। এক ঘন্টা মতো আমরা বান মারিয়া বলে মারতো, আমরা বান মারিয়া মারতো। পূজা ভট্টাচার্য কেটে দিয়েছিল। আমি মা বাবারা কেছি যে আমি অপহরণ হয়েছি, অপহরণ যে হয়েছি এর নাম বাপ্পন বর্মন। আমরা 4 বছরের রিলেশন আসিতে 4 বছর থেকে আমরা রিলেশন চলে। তারপরে আমি ঘরে জানানো হয়েছে যে এরকম মায়োটা হচ্ছে কাস্টের লেগে তারা হের লগে দেওয়া হইতো না। তারপরে আমি ডিসিশন নিয়েছি, আমি হের লগে গেছি গিয়া, যার পরে এখানে বিয়া করছি, সব কিছু হয়েছে। তারপরে কেস করা হয়েছে যে কিডন্যাপিং করছে। আমি তো একটা অ্যাডাল্ট মেয়ে না, আমার 24 ইয়ার্স, তো আমার অথরিটি তো আছে বিয়া করার নিজের। তারা আমি ঘরে জানাইছি মা তারা, বাট তারা মানছে না। তারপরে কি আমি আমার ডিসিশন নিয়েছি, এটা নেওয়ার পরে আমি হেরে বিয়া করছি নিজের ইচ্ছায়। সে নগাঁও বিয়া করছি। ওই 28 তারিখ আমরা গেছি, 29 তারিখ সকালে গিয়ে আমরা বিয়া করছি। আর মা বাবা যে ইলেকশন লাগাইছেন যে থানার নিউ ওসি স্যার, আমি সময় কালকে যখন থানার মধ্যে যাই ওসি স্যার আসলেই না, সেকেন্ড ইনচার্জ তাই না আসলা, তাই নিয়ে আমার সব লিয়ে গেছেন, মেডিকেল করাইছেন, তারপরে কোর্টে লিয়ে গেছেন। এখানে তো এটা তো ফার্স্ট ফল্ট, এটা মাত্রা ফলস লাগাইছেন যে তারা 2 লাখ টাকা দেওয়া হয়েছে, এরকম টাকার প্রশ্নই ওঠে না, কারণ কি আমার মেজরিটি আছে 24 ইয়ার্স। আমি তো নিজের সহ ইচ্ছে এটা করছি। এখানে ওসি টাকা দিয়ে কি তা ওসি কিন্তু আমরা কিনে নিতে পারবো না, এটা তো কোনোদিনও হইতো না। আমি নিজের ইচ্ছে হেল হয়ে গেছি, নিজের ইচ্ছা সাহিত্যের মতো আমি গেছি। তারপর থানা আইসি রাজু রঞ্জন দের বিরুদ্ধে যে অভিযোগ তোমার মায়া করছে এটা একদম ফলস, একদম ফলস, এটা ঝুট, মিথ্যা কথা। এটা মানে তাই মানে মিথ্যা কথা কইরা। আমার তো ইচ্ছা, আমি যখন হের লগে আইসি ও তো ডিসিশন নিয়ে আমি হের লগেই থাকতাম।
আর মা বাবা তারা আমি মা বাবার কাছে এটাই রিকোয়েস্ট করলাম যে ওসি স্যারের নামে যেটা ফলস ইনজাম লাগাইছে এটা তারা রিটার্ন করে দিন, তাই তো কালকে আসলা না, এটা তো একদম ফলস। তারা টাকা কেন নিত? আমি নিজের ইচ্ছে স্বাধীন মতো আইসি হের লগে। আমরা আইসি স্যারের উপরে আমরা তানাত মেয়ে একটা বেজাল, তখন আইসি স্যারের যে সময় জায়গা তানাত থাকিয়া তখন কইয়েছে যদি মেয়ের পার্টি আইয়ে তে মেয়ের লইয়া মাতামাতিত করবার লাগি দিবেন আপনারা। তে মেয়ের মা আইসে আওয়ার পরে মেয়ের লগে মাতামাতি করছে, মেয়ের জিগাইছে বলে তুমি চলো যাই গিয়া। মেয়ে কইল না আমি আইয়ে পড়ছি, আমি যাইতাম না মেয়ের বাসি। একবার আইয়ে একবার দূষিত হয়েছি গিয়া, আর মেয়ের বাসা আমরা যাইব না, আমি জামার বাসাতে থাকুন। এই কথা কওয়ার পরেতে তারা খুব অত্যাচার থানাত গিয়া মানে খুব লাইতি করছে, মানে গুজাগরি খুব একটা গুন্ডা পার্টি তারা লয়ে গিয়া মানে খুব অত্যাচার। মেয়ের বাড়ির মানুষে এই যে গুজাগরি আছে একজন ওরা আচার্য আছে, এ মানে কয়েকজন গুন্ডা পার্টি লই আছে, খুব বদমাশ পার্টি নিয়ে মানে স্যারের উপরে একটা বদনাম চলছে, মানে 2 লক্ষ টাকা দেওয়ার কথা কইছে। এটা তো মিথ্যাবাদী জিনিস, এটা আমরা মাইনে নিতে পারছি না, এটা আমরা বিচার চাই। হ্যাঁ, এটা আমরা এসপি সাহেবের কাছে এটা আমরা বিচার চাইতেছি। এই যে একটা মানুষের অসম্মানি করলো, এটা আমরা সবসময় আমরা এটা বিচার চাইতেছি। যেমন আপনারা অসম্মানি করছে, থানা একটা অসম্মানি করছে স্যারের, এমন একটা স্যার কোনো দিন আমরা কাছ থেকে 10 পয়সা নিছে না। এটা আমরা সবাই আমরা বিচার চাইতেছি। মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এটা আমরা সবসময় এসপি সাহেবের স্যারের কাছে আমরা এটা বিচার চাই। এটা সব বিচার আমরা পাইতে লাগবো না, লান বাইটা লইয়া খুব আন্দোলন আমরা করতে লাগবো। আমরা আইনের পথে যাই, কিছু আমরা দিছি। দীনেশ বর্মন, আমরা গ্রাম হইল তারাপুর গুণমিরুট বর্মনপাড়া, আমার ছেলের নাম বাপন বর্মন। তখন বৃহস্পতিবার সন্ধ্যার সময় মেয়ের যে কাকা উনি আয়া কইতেছে যে আপনার ছেলে কই। তো সে মানে টুকটুকি রিক্সা চালা আর কি। তখন কইলাম কেন বা কি তুইছে, এত গাড়িতে আছে, কোন তারে ফোন করুন। তো ফোন করার পরে দেখা গেল সুইচ অফ দেখা। তখন ঘরে তাই ইলার্জি গাইলাম বাচ্চার মারে যে কি কই হ্যাঁ কই আছে, কি সময় আছে, কই হ্যাঁ তো গাড়িতে গেছে, এখন তো হ্যাঁ তো টাইম ঠিকানা ঠিক নাই, গাড়ির তো টাইম ঠিকানা ঠিক নাই। তখন খুঁজাখুঁজি আরম্ভ হয়ে গেল গা। আর হ্যাঁ বেটা কাকায় যখন কইলো তখন কইলো যে আমার বাতিজির লোকে হয়ে গেছে গিয়া, হ্যাঁ খবর করিয়া দেখুন তাড়াতাড়ি আনুন। তো ঠিক আছে রে বা, তো এই কথা যখন কইছো তখন তো আমি খবরে পাঠাইছি, আমার অন্য ছেলেরা পাঠাইছি। এই যেই ছেলে মেয়ের লোকে গেছে এই ছেলে ওই লোকে 3 নম্বর ছেলে, আর 2 জন বড় আছে। এটা ভাববারও কথা না যে এইরকম ঘটনা। তারপরে দিয়া খবর দেখা গেলে সুইচ অফ, আর কই খবর পাইমু আমি সুইচটাইছি তাইনের কাছে, বলে বিয়া এরকম ঘটনা একটা হয়েছে। হ্যাঁ তাইনের কাছে তো সবই আইলে আমরা সাহায্য পাই। হ্যাঁ তখন তাইনের বাড়িতে আইতে নাই, তুই থানার থেকে ফোন আইছে, আপনি কি দীনেশ বর্মনি বলে হয়, আপনি কে কইতেছেন, আমি থানার থেকে কইতেছি, আপনার ছেলে কই, বলে ছেলে তো এইমাত্র খবর হইলো যে সুইচ অফ, আর ঘর নাই, এত গাড়ি থেকে আসলো। হ্যাঁ গাড়ি কই, আমি গাড়ি গ্যারেজে ফালাই, লগে লগে ছেলেরা দিন করেছি গাড়ি গ্যারেজও আছে। তখন তাইনার এখানে আওয়ার পরে যখন ফোন আইলো তখন আমরা প্রায় কইতেছি স্যার আমরা আইমু। তখন তাইনারা লই আমি সেটা গেলাম, এখানে গিয়ে সেটা আলোচনা হইলো, কইলো তো আপনি যত তাড়াতাড়ি পারেন খবর করে আমরা কালকের ভিতরে না ছেলে দিন। হ্যাঁ বলে আচ্ছা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো, আত্মীয় স্বজনের বাড়ির বা এদিকে গাড়ি ঘোড়া দিয়া পাঠাইয়া দেখা হইলো, কিন্তু কোনো খবর পাওয়া যেতেছে না। তো রাত্রে গেল, পরের দিনও খবর হইলো। পরের দিন রাত্রে সারে আমার প্রায় 11টার সময় আবার কল করছে। কল করাতে গিয়া তাইনের বাড়িতে আইসে, থানার থেকে লোক আইয়া সেইটা আমার ঘরে গেছে। হ্যাঁ তো কইলো বিয়াইতে এইরকম সাইডে ডাকছে যখন তো যাইতেই লাগবো, আপনি যান। তো যাওয়ার পরে দিয়া তাইনে অনেক আলোচনা করলো, শেষ পর্যন্ত কইলো যে আপনারা সারা যেত না আজকে, আপনার ছেলেরা যত সময় না পাই। হ্যাঁ তখন ব্যাপারটা কীরকম, তখন ছেলেরা একটু উত্তেজিত হয়ে গেলো, হঠাৎ করে আনলেন বাবারে আনিয়া সেরকম কোন সারণ যেত না, তো এটা কীরকম হইব। আবার তুই টাইনের কাছে ছেলেরা আবার রাত্রে আইসে, প্রায় সময় 1টা-1:30 হইব। আয়া সেটা কইলো আপনি একটু চলেছেন। তখন যাওয়ার পরে কইলো যে আচ্ছা যে এইটা ব্যাপারটা কীরকম হয়, তাই না বয়স্ক মানুষ বা একটু হার্টেরও প্রবলেম আছে, শ্বাসের এই প্রেশারও আছে। হ্যাঁ তাইলে কইলো তাই মেডিকেল করা নিয়োগ, তো মেডিকেল করাইছে। মেডিকেল করাই পরে দিয়া কইছে তো আপনি আচ্ছা ছেলে যদি একজন থাকে তাহলে আপনি যান গিয়া, হ্যাঁ কালকে আবার ডাকলে আইন। হ্যাঁ ওইভাবে তাই আমরা নিয়ে সেটা সাহায্যের পথে আমরা লোকের সাহায্য নিছি। এখন তো তাইনের যে পত্রপত্রিকাতে বা নিউজে দেখতেছে যেগুলি তাইনার নামে যে বদনামগুলি করছে, এটি কিন্তু আমরা বরদাস্ত করতে পারতেছি না।
বা এই দেশের যে জনগণ আছে এরা একটু ও কাছে আপনার কথাটা কি আছে আপনার কোন